এই যে আমি এতবার করে তোমাদেরকে ইংলিশ শেখার জন্য বেশি বেশি করে ইংলিশে মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ দেখতে বলি, এটা কিন্তু কেবলমাত্র এন্টারটেইনমেন্টের জন্য নয়। বিলিভ মি, সঠিকভাবে যদি আমরা কারেক্ট প্রসিডিওরে মুভিজ এবং ওয়েব সিরিজ ইংলিশে দেখতে পারি, তাহলে আমাদের এন্টারটেইনমেন্টও হবে অ্যান্ড বোনাস হিসেবে আমরা ইংলিশটাও ভালোভাবে শিখতে পারবো। ইট ক্যান বি আ গেম চেঞ্জার ফর ইউ। এবার আমি কেন তোমাদেরকে বলি যে ইংলিশ শেখার জন্য মুভিজ বা ওয়েব সিরিজ দেখো ইংলিশে, তার কিছু কারণ রয়েছে এবং এর প্রথম যে প্রধান কারণটা থাকে সেটা হলো নাম্বার 1, আমরা রিয়েল লাইফ কনভারসেশন শিখতে পারি। অথেন্টিক কনভারসেশনের উপর আমরা এখানে কাজ করতে পারি। নাম্বার 2, মুভিজে ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি ব্যবহার করা হয় এবং ডিফারেন্ট কনটেক্সটের উপরে এখানে ডায়লগস থাকে। সো সেইগুলোকে আমরা শিখতে পারি যে কোথায় কোন স্ল্যাং ব্যবহার হলো, ওয়ার্ড কোথায় কখন ব্যবহার হয়েছে, কোন কনটেক্সটে ব্যবহার হয়েছে, ইডিয়াম, এক্সপ্রেশন, ফ্রেজেস, প্রচুর জিনিসের উপরে আমরা এখানে কাজ করতে পারি। সো ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি আমরা মুভিজে পাই। আমাদের চট করে কোনো ইংলিশ স্পিকিং কান্ট্রিতে মুভ করা পসিবল না, বাট মুভিজের মাধ্যমে আমরা সেই চান্সটা পাই যে যেখানে আমরা দেখতে পাবো যে ফরেন সেটিংস কেমন রয়েছে, বাইরে গেলে কোন জায়গায় কেমন কথাবার্তা বলা হয়, তার কিছুটা আইডিয়াস আমরা এখান থেকে পাই। এ থেকে আসি নাম্বার 3-তে, আমরা এখানে অনেক কালচারাল কনটেক্সট পাই, যার ফলে সোসাইটির কিছু নর্মস, ট্রেডিশনস, কালচারাল সেটিং এগুলো বুঝতে আমাদের সুবিধা হয় এবং বিভিন্ন ধরনের কালচারাল সেটিংস সম্পর্কে আমরা যেহেতু জানতে পারি, তার জন্য আমাদের কথা বলতেও সুবিধা হয়। ওয়াইড রেঞ্জ অফ ভোকাবুলারি শেখার সাথে সাথে আমরা আরেকটা জিনিসও শিখি যে যখন কোনো ওয়ার্ড কোনো অ্যাক্টর ব্যবহার করছেন তখন তার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন রয়েছে, তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন রয়েছে। এবং অনেক ক্ষেত্রে এটা হয় যে ওয়ার্ডের মানে হয়তো জানি না, কিন্তু যেহেতু আমি দেখেছি যে সেই অ্যাক্টরটা কি ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে বা কোন সিচুয়েশনে কথা বলেছে, তখন আমাদের সেই ওয়ার্ডটার মানে বুঝতে সুবিধা হয়। এর ফলে কি হয়, আমরা খুব দ্রুত কোনো ভোকাবুলারি বা এক্সপ্রেশন শিখি। মুভি যদি আমাদের লাইফের সাথে রেলিভেন্ট হয় তাহলে তার থেকে তো ডেফিনেটলি আমরা মোটিভেশন পাই, আমরা মুভির সাথে নিজেকে এনগেজ করতে পারি। এর সাথেই আমরা নিজেদের প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ইন্টোনেশনের উপর কাজ করতে পারি। উচ্চারণ কোন জায়গাটায় কোনভাবে করতে হবে, কোন জায়গাটায় পজ নিতে হবে, কোথায় স্ট্রেস দিতে হবে, সেই বিষয়গুলো আমরা বুঝতে পারি। আর এরপরে যদি আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি মুভি দেখে ইংলিশ শেখার, সেটা এটাই হবে যে আমরা প্রথাগত যে পদ্ধতিটা রয়েছে সেটার থেকে বাইরে বেরিয়ে কিছু শিখছি। অর্থাৎ এই যে বুকিশ নলেজটা রয়েছে বা বই পড়ে ইংলিশ শেখার যে প্রথাটা রয়েছে তার থেকে একটু ডিফারেন্ট কিছু করছি এবং আমরা এমন কিছুর মধ্যে নিজেকে এনগেজ করছি যেটা আমার ভালো লাগে, যেটা আমার কাছে ইন্টারেস্টিং অ্যান্ড যেটা আমার লার্নিং প্রসেসটাকে একটু হলেও এক্সাইটিং করে তুলছে। সো এখানে আমরা সেই মোটিভেশনটা পাই, সেই এনগেজমেন্টটা পাই। আর একটা রিজন হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি তো রয়েছেই অফকোর্স, যে আমরা এখানে কোনো মুভি দেখার সময় আমরা যখন ইচ্ছা সেটাকে পজ করতে পারছি, সেটাকে রিওয়াইন্ড করতে পারছি, নোটস নিতে পারছি। সো প্রচুর এখানে সুবিধে রয়েছে। এন্টারটেইনমেন্টের সাথে এন্টারটেইনমেন্টও হয়ে যাচ্ছে, আবার যেটা আমার শেখার সেটা আমি শিখেও নিচ্ছি। কিন্তু কীরকমভাবে শিখবো সেটাই এখন আমি ডিসকাস করবো। আর তার সাথে সাথে ভিডিওর শেষে আমি তোমাদের এটাও বলবো যে কোন মুভিজগুলো তোমাদের দেখা উচিত ইংলিশ শেখার জন্য, অ্যান্ড যদি তোমরা ওয়েব সিরিজ প্রেফার করো তাহলে কোন ওয়েব সিরিজগুলো তোমরা দেখবে। নাও এই জার্নিতে তোমাদের প্রথম স্টেপ হবে কোনো মুভি বা ওয়েব সিরিজ এমন একটা বেছে নেওয়ার যেটা তোমাদের পছন্দ, যেটা তোমাদের পছন্দ। কেউ বলে দিল যে এই মুভিটা এই ওয়েব সিরিজটা তুই দেখ, and তুমি সেটা দেখলে। আমাকেও কিন্তু প্রচুর লোকে প্রচুর মুভি দেখার জন্য, ওয়েব সিরিজ দেখার জন্য রেকমেন্ড করে, বাট আমি কিন্তু সবকটা দেখি না। বিকজ কিছু জনরা রয়েছে যেগুলো আমার পছন্দ, কিছু জনরা যেগুলো আমার পছন্দ না, এবং আমার যে পছন্দের জনরাটা রয়েছে আমি সেটাতেই স্টিক থাকি। বিকজ আমার মনে হয় যে ওখান থেকেই আমি নিজেকে এনগেজ রাখতে পারি বা মোটিভেটেড রাখতে পারি, বা ওইটাই আমার মনে হয় যে আমাকে বাকিগুলোর থেকে বেশি এন্টারটেইন করতে পারে। তো এরকম নিশ্চয়ই তোমারও কিছু প্রেফারেন্স রয়েছে মুভির। মেবি ইউ প্রেফার রোম্যান্স অর থ্রিলার, অর মেবি ইউ প্রেফার হরর। তো যেটা তোমাদের প্রেফারেন্স রয়েছে সেই প্রেফারেন্স হিসেবে তোমরা এগিয়েও, কিন্তু এমন একটা মুভি হতে হবে বা ওয়েব সিরিজ হতে হবে যেটার মধ্যে অ্যাকচুয়ালি তোমার ইন্টারেস্ট রয়েছে। অনেক সময় দেখবে যে আমরা ইংলিশে মুভিজ দেখি, বাট ওই দেখছি আমরা কিন্তু অ্যাক্টিভ থাকি না। সো আমাদেরকে এবার থেকে অ্যাক্টিভলি মুভি দেখতে হবে। ওয়াচ ইট অ্যাক্টিভলি, নট প্যাসিভলি। মন দিয়ে ফোকাসের সাথে আমাদের মুভি দেখতে হবে এবার থেকে, তার কারণ আমাদের টার্গেট হচ্ছে ইংলিশ শেখা। স্টেপ 3, ইউজ সাবটাইটেলস ওয়াইজলি। এখন প্রত্যেকটা ভিডিও নিচে সাবটাইটেল থাকে।
কিন্তু এই সাবটাইটেল অপশনটাকে যদি আমরা ইংলিশ শিখতে চাই তাহলে একটু বিবেচনা করে ব্যবহার করতে হবে। মুভিজ দেখলে অটোমেটিক্যালি নিচে সাবটাইটেল অন থাকে। ইংলিশের সাবটাইটেল যদি সবসময় তোমরা অন করে রাখো কোনো ইংলিশ মুভি দেখার সময়, এটা যদি হিন্দিতে হয় বা বাংলাতে হয় তাহলে আমাদের ইংলিশ সাবটাইটেলের দিকে চোখ যায় না। কিন্তু যদি ইংলিশ মুভি হয় তাহলে অটোমেটিক্যালি কখন যে পিকচারের থেকে চোখ সরে সাবটাইটেলেই চোখ আটকে থাকবে সেটা তোমরা কিন্তু বুঝতেও পারবে না, রিয়েলাইজই করবে না, সারাক্ষণ চোখ সাবটাইটেলে আটকে থাকবে। সো দ্য বেস্ট ওয়ে ইজ টু টার্ন অফ দ্য সাবটাইটেল। দেখো কতদূর তোমরা সাবটাইটেল অফ করে বুঝতে পারছো। যেই মুহূর্তে তোমার মনে হলো যে সাবটাইটেল অফ করলে এই জায়গাটায় আমার সমস্যা হচ্ছে বা এই একটা সেন্টেন্স কিছু বললো যেটা আমি বুঝতে পারলাম না, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে নাও ইউ টার্ন অন দ্য সাবটাইটেল, পজ দ্য ভিডিও, রিওয়াইন্ড, সাবটাইটেল অন করে দেখো জায়গাটায় কি বলেছে, বুঝে নাও, নোট ডাউন করে নাও, দেন আগেইন টার্ন ইট অফ। তারপরে দেখো কথাগুলো সাবটাইটেল ছাড়া তুমি বুঝতে পারছো কিনা। না পারলে ওই সেম জায়গাটা তুমি আবার সাবটাইটেল অন করে দেখতে পারো। বাট প্রথমে আমাদের টার্গেট রাখতে হবে যে সাবটাইটেল অফ করে যাতে ইংলিশ লিসেনিং এর ওপরে যতটা সম্ভব ফোকাস করা যায়। বিকজ বিফোর স্পিকিং ইউ অলসো হ্যাভ টু বি আ গুড লিসেনার। আমি যেমন যখন এখন তোমাদের সাথে যদি ইংলিশে কথা বলি তাহলে will I have the subtitle on, মানে যদি আমি ফেস টু ফেস কথা বলি তোমাদের সাথে ইংলিশে তাহলে কি আমি সাবটাইটেল নিয়ে ঘুরে বেড়াবো? ইজ ইট পসিবল? সো মুভিতে এটা পসিবল হচ্ছে বলে, সাবটাইটেল অন করতে পারছি বলে রিয়েল লাইফে যে পারবো এটার কোনো গ্যারান্টি আছে কি? রিয়েল লাইফে কি ইজ ইট পসিবল? না। তাহলে যখন কেউ ইংলিশে কথা বলছে তোমাকে তো শুনে সেটা বুঝতে হবে, তো সেই ক্যাপাবিলিটিটা তৈরি করতে হবে। এবং প্রথমেই যদি সাবটাইটেল অন করে আমি নিজের সামনে একটা অপশন আগেই রেখে দিই, এত ইজি একটা অপশন, তাহলে কিন্তু কোনোদিন আমার ব্রেন শুনে শেখা শিখবে না। তো আগে আমাদের শুনে বোঝা শিখতে হবে। ইনিশিয়ালি ভীষণ ডিফিকাল্ট লাগবে, গেস করতে হবে, একটুখানি গেসিংয়ের ওপরে আমাদেরকে জোর দিতে হবে এবং সেটা নিয়েই আমাদের স্যাটিসফাইড থাকতে হবে। আমি 3-4টে শব্দ বুঝতে পারছি, সেখান থেকে কিছু গেস করতে পারলাম কি? ইজ মাই গেসিং রাইট? ওকে, মাই গেসিং ইজ রাইট। চলো, ইউ হ্যাভ দ্য অপশন টু টার্ন অন দ্য সাবটাইটেল এনিওয়ে, এবং তারপর তুমি চেক করে দেখতেই পারবে। তো এরকমভাবে কিন্তু আমাদের প্র্যাকটিসটা করে যেতে হবে, মানে মুখের কথা নয় ইংলিশ বলা। ওকে, ইয়োর নেক্সট স্টেপ উইল বি টু ক্রিয়েট আ ল্যাঙ্গুয়েজ নোটবুক। একটা এমন খাতা তৈরি করো যেখানে তুমি যা যা শিখছো সেগুলোকে নোট ডাউন করতে পারবে। স্পেশালি আমি প্রত্যেককেই বলি যে ডিফারেন্ট খাতা তৈরি করতে, যেরকম ডেইলি ইউজ সেন্টেন্সের একটা আলাদা খাতা তৈরি করলে, ইডিয়মস, ফ্রেজেস, ওয়ার্ডসের মানে ভোক্যাবুলারির একটা আলাদা খাতা তৈরি করলে, এবং এই যে মুভিজ থেকে বা ওয়েব সিরিজ থেকে যে নতুন নতুন ওয়ার্ডসগুলো, ভোক্যাবুলারি মানে তোমরা যে ফ্রেজেসগুলো, এক্সপ্রেশনসগুলো বা মেবি স্ল্যাং টার্মগুলো শিখছো সেগুলোকে সেই খাতায় নোট ডাউন করা, এই জিনিসগুলো একটুখানি তোমাদের ডিসিপ্লিনড ওয়েতে মেনটেন করতে হবে। না, এই যে ল্যাঙ্গুয়েজ নোটবুকটা তোমরা বানালে, এই ল্যাঙ্গুয়েজ নোটবুকটাতেই প্রতিদিন সমস্ত আপডেটস তোমাদেরকে দিতে হবে। অ্যান্ড আগের দিন যেগুলো তোমরা শিখেছো অলওয়েজ পরের দিন সেগুলোকে একবার হলেও নতুন কিছু লেখার আগে রিভাইজ করে নেবে, যাতে অন্তত তোমার ব্রেইন জিনিসটাকে না ভুলে একবার হলেও যাতে মনে করতে পারে। ফর এক্সাম্পল, আমি দ্য ক্রাউন দেখছি এবং সেখানে হয়তো একটা ডায়লগে বলেছি ইয়োর ম্যাজেস্টি। নাও ইয়োর ম্যাজেস্টি মানে আমি জানি না, আমি কি করব? আমি পজ করব ওই টাইমটার জন্য, আমি বুঝলাম না ম্যাজেস্টি স্পেলিং কি সেটাও আমি জানি না, আমি রিওয়াইন্ড করলাম, সাবটাইটেল অন করলাম, দেখলাম ইয়োর ম্যাজেস্টি, আমি সেটা খাতায় নোট ডাউন করে নিলাম এবং সেটার মিনিং সার্চ করব। আমার চেষ্টা রাখতে হবে যে প্রোনাউন্সিয়েশনটা বোঝার, যে প্রোনাউন্সিয়েশনটা কেমন করছে ম্যাজেস্টি, ইন্টোনেশনটা কীরকম রয়েছে, কোন সেটিংয়ে ইয়োর ম্যাজেস্টি ব্যবহার করা হচ্ছে, সবাইকে কি ইয়োর ম্যাজেস্টি বলা যায়, কাকে ইয়োর ম্যাজেস্টি বলছে, তাহলে আমাদের কনটেক্সটটাও এখানে জট ডাউন করতে হচ্ছে। ফাইন, চলো এবারে দেখি পরের কাজটা কি রয়েছে। মুভিসের পরে তো কিছু আফটার ওয়ার্কস থাকে, যেটা আমি তোমাদের একটু আগে বললাম যে প্রোনাউন্সিয়েশন চেক করা বা মিনিংস চেক করা, কিন্তু কোথায় গিয়ে করবে? যেটা আমি ব্যবহার করি তোমাদের সেটাই বলছি, কেমব্রিজ অনলাইন ডিকশনারিতে গেলে সেখান থেকেই তোমরা প্রোনাউন্সিয়েশন চেক করতে পারবে উইথ ভেরিয়াস অ্যাকসেন্টস, অ্যান্ড অলসো সেখান থেকেই তোমরা মিনিংসও পেয়ে যাবে। নাও এইবার আসি পরের স্টেপটায়, যেটা তোমাদের করতে হবে সেটা হলো শ্যাডোয়িং অ্যান্ড প্র্যাকটিসিং ইংলিশ, অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট পার্ট। এইবারে এই জায়গাটায় তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে কোনো একজন অ্যাক্টরকে চুজ করে তারা কীরকম ভাবে ইংলিশে কথা বলছে, ডায়লগ ডেলিভারির ওয়ে কেমন রয়েছে,
সেইটাকে একটুখানি মিমিক করার চেষ্টা করতে হবে, সেটাকে একটু নকল করার চেষ্টা করতে হবে। তার প্রোনাউন্সিয়েশন কেমন রয়েছে, তার টোন কেমন রয়েছে, কথা বলার রিদম কেমন রয়েছে, সেগুলোকে আমরা যখন নকল করছি, তাদের মতন করে বলার চেষ্টা করছি, এটাকেই শ্যাডোয়িং বলে। এবং ইংলিশে ফ্লুয়েন্সি বাড়াতে এটা ভীষণ সাহায্য করে। তার সাথে যদি আমরা পারফেক্ট প্রোনাউন্সিয়েশন শিখতে চাই, আমাদের ইন্টোনেশন যদি পলিশ করতে চাই, সেটাতেও ভীষণ কার্যকরী। এর সাথে সাথে প্রত্যেকদিন মুভি দেখার একটা টাইম বেছে রাখতে হবে এবং ডেডিকেটেডলি সেই টাইমটা মেনটেন করে আমাদের মুভি দেখতে হবে। ইউ ক্যান স্টার্ট উইথ 15 মিনিটস। তোমরা প্রথমেই যদি শুরু করতে চাও 15 মিনিট থেকে শুরু করতে পারো, এবং তারপরে তোমাদের ইচ্ছা 40 মিনিট, 45 মিনিট, 1 ঘন্টা চাইলে তোমরা 1 ঘন্টা মুভি দেখতে পারো এবং 1 ঘন্টা প্র্যাকটিস করতে পারো। বাট ডেডিকেটেডলি এই টাইমটা নিজের জন্য তোমাদেরকে রাখতে হবে। এবারে যেটা আমি তোমাদের প্রমিস করেছিলাম, আসছি সেই মুভিসগুলো এবং সেই ওয়েব সিরিজগুলোর নাম নিয়ে, যেগুলো তোমাদের হেল্প করবে। ফার্স্ট আমি শেয়ার করবো কিছু মুভিজের নাম। Number 1, The Shawshank Redemption. This is rich in dialogue and storytelling. Number 2, Forrest Gump. Simple language with range of emotions and scenarios. Number 3, Dead Poets Society. Great for poetic language and emotional depth. Number 4, The Martian. Modern, scientific, and filled with problem-solving dialogue. Number 5, The Devil Wears Prada. Contemporary language, workplace setting, and fashion-related vocabulary. Number 6, Inception. It offers complex yet engaging dialogue and scenarios. Number 7, Good Will Hunting. Conversational language with deep emotions themes. Number 8, The King's Speech. Excellent for formal language and historical context. এই গেল মুভিজ। এবার আসি ওয়েব সিরিজে। না, ওয়েব সিরিজের মধ্যে আমার সবচেয়ে ফেভারিট যেটা, সেটা হলো টিঙ্করবেল। টিঙ্করবেল একদম বিগিনার্স থেকে ইন্টারমিডিয়েটদের জন্য, এখানে সবাই বুঝতে পারবে। কথাবার্তাগুলো ভীষণ সুন্দর এবং খুব সিম্পল ইয়েট এনগেজিং। সো টিঙ্করবেলের কিছু সিরিজ রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। ডেফিনেটলি আই এনজয়েড এটা লট। এবং এরকম যে কোনো সিরিজের হেল্প তোমরা নিতে পারো যেগুলো কিডসদের জন্য, বাট কিডসদের জন্য হলেও দেখবে সেখানে কিন্তু অনেক কিছু শেখার রয়েছে। কিডস বলে যে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে এমনটা নয়। নেক্সট ইজ ব্রেকিং ব্যাড। কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ ইন ইন্টেন্স সিচুয়েশন। শার্লক দেখতে পারো তোমরা, পারফেক্ট ফর your vocabulary or your deduction skills. Modern Family, everyday situation with varied accents. প্রচুর accent রয়েছে এইটায়, with varied accents and humor. Black Mirror, futuristic themes with thought-provoking language. The Office, US versionটা দেখতে পারো। It's great for workplace conversation and humor. Friends দেখতে পারো। ফ্রেন্ডসের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। It's a classic sitcom, যেখানে খুব সিম্পল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। With simple language and everyday conversations, it has humors and relatable situations. Brooklyn Nine-Nine দেখতে পারো। ডাইভার্স ক্যারেক্টার রয়েছে এখানে, ক্লিয়ার ডায়লগস রয়েছে, হিউমারাস ইন্টারাকশনস রয়েছে, yet it's easy to follow. Next is The Good Place, a comedy series with thoughtful dialogue that explores moral and ethical concepts in an engaging and accessible manner. Next is The Big Bang Theory. Big Bang Theory হয়তো অনেকেই তোমরা দেখেছো, এটার ব্যাপারেও আলাদা করে কিছু বলার নেই, একটা হিট ওয়েব সিরিজ। সো এইখানে কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড মিক্সড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে, তার সাথে কিছু সায়েন্টিফিক টার্মস and pop culture reference use করা হয়েছে। And another one is Stranger Things. Now Stranger Things এ প্রচুর supernatural এলিমেন্টের কথা বলা হয়। তো একটা মানে বাচ্চারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে পাবো। So the language used by kids here is relatable and suitable for beginners. Plus it's a thrilling series. So that's pretty much it. These are some of my recommendations. Definitely do watch it and I hope that you will enjoy all of it. তোমরা আমাকে নিচে লিখে জানাও যে তোমাদের কিরকম ধরনের মুভিজ অ্যান্ড ওয়েব সিরিজ পছন্দ, অ্যান্ড তোমাদের ফেভারিট মুভি বা ওয়েব সিরিজ ইংলিশে কোনটা। আরেকটা বিষয়, আমি এখানে ডিসি কমিক্স বা মার্ভেলের কোনো সিরিজের উল্লেখ করিনি, বিকজ সামহাউ আই ফিল যে ডিসি কমিক্স বা মার্ভেলের ইংলিশ বোঝার জন্য একটুখানি আমাদের ইংলিশের ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেল অবধি যাওয়াটা দরকার। আদারওয়াইজ আমাদের সেখানে ইংলিশ বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কারণ মার্ভেলের প্রচুর দুটো কমিক্সেরই প্রচুর ওয়েব সিরিজে দেখা যায় যে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ ইউজ হতে।
সো এই জন্য আমি রেফার করিনি, বাট ইটস ইয়োর পার্সোনাল চয়েস। তোমরা যদি সেটা দেখো ইংলিশ শিখতে চাও, ইউ ক্যান, বিকজ আই এনজয় দ্যাট দ্য মোস্ট। সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। আনটিল দেন, স্টে কানেক্টেড।